শীত হোক বর্ষা হোক গরম কোনো কিছুকেও তোয়াক্কা না করে প্রত্যেক দিন হাঁটতে বেরোয়। আজকেও কিন্তু হাঁটতে বেরিয়েছিল। ভাই রে ভাই, যা গরম পড়েছে, তাপমাত্রা দিন দিন হু করে বেড়ে চলেছে। বর হেঁটে আসার সময় একটা ডাব খেয়ে বজরংবলী মন্দিরে প্রণাম করলো, করে আমাকে ফোন করেছে, তুমি একটা জুতো আর একটা গামছা নিয়ে চলে আসো, আমি পুকুর পাড়ে বসে আছি। আমার বর নাকি প্রায় 17-18 বছর পরেই পুকুরে নামছে স্নান করতে। কিন্তু ছোটোবেলাটা না, ও নাকি এই পুকুরেই বেশি টাইম কাটাতো, মানে সবসময় বন্ধুদের সাথে আসতো, স্নান করতো, কত রকম না কেউ সাঁতার পারে, সমস্ত গল্প ও আজ করছিল। জানো বন্ধুরা, তোমাদের আজ আমি একটা সিক্রেট কথা বলছি। আমি না জলটা প্রচণ্ড ভয় পাই, মানে আমি যেহেতু সাঁতার পারি না, ওই জন্য আমি জল, মানে পুকুর গঙ্গা আমার খুব ভয় লাগে। জলটা মানে আমি যদি কিছু হয়ে যায় আমি কি করে উঠবো, আমি প্রচণ্ড ভয় পাই। তো ওর অনেক দিন ধরেই বলছে আমি পুকুরে স্নান করতে নামবো, আসার সময় দেখি পুকুরটা ফাঁকা থাকে। তো আমি ওকে বলেছি আমাকে তুমি ডাকবে, আমি থাকবো দাঁড়িয়ে, তারপরে তুমি স্নান করবে, যতই তুমি পারো না পারো, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। এইবার যেরকম দেখো না, আমি ভয় পাই, কিন্তু আমার মেয়ে এদিকে জল ওর বাবার মতন হয়েছে পুরো একদম, মানে বাপ মেয়ে একদম সেম। দেখো আমার মেয়েও এখন জলে নামার জন্য কি করছে, সেই ও একটু সিঁড়ি বেয়ে বেয়ে নামলো, জলে নেমে আমার মেয়ের আর ওঠার কোনো ইচ্ছাই নেই। বাপ মেয়ে দুজনেই দেখো না জল নিয়ে কি করছে, বেশ দুজন ওরা আজকে খুব এনজয় করেছে। আর এই পুকুরটা এত মাছ কি বলবো, মানে আমি শুধু বসে বসে মাছ দেখছিলাম, আর আমিও একটুখানি হালকা করে পাটা ভিজিয়ে নিয়েছিলাম জলে। তারপর এই যে স্নান টান হয়ে গেল, চললাম বাড়ির দিকে। আজ না আমাদের বাড়িতে একটু অতিথি এসেছে, মানে আমার এসেছে দাদা আর দাদার বউ আর দাদার মেয়ে। আসলে ওদের এখানে মাসি বাড়ি আছে, তো ওরা বাড়ি চলে যাচ্ছিলো, তার আগে একবার আমার বাড়ির থেকে ঘুরে গেল। এবার আমি যেইটুকুনি পেরেছি এইটুকুনি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, ওদের জন্য বেশি কিছুই পারিনি। তো দেখো দাদা বৌদি না বেশিক্ষণ সময় নিয়ে আসেনি এই ননদের বাড়িতে। যাই হোক, ওরা আমাদের বাড়ি প্রথম আসলো, আর আমরা না খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমাদের থেকেও বেশি খুশি হয়েছিল আমার মেয়ে। ওরা যখন বাড়ি চলে যায় না, আমার মেয়ে প্রচণ্ড কেঁদেছিল। আমার দাদা প্রথমবার বোনের বাড়ি আসছে বলে কত মিষ্টি নিয়ে এসেছে। এইভাবেই সন্ধ্যাটা কাটলো আজ।